কনফুসিয়াস স্বার্থের প্রয়োজনীয়তাকে অস্বীকার করেননি, তবে তিনি একে নৈতিকতার নিচে স্থান দিয়েছেন। তিনি বলতেন, যখন তুমি কোনো লাভের সুযোগ দেখবে তখন প্রথমে চিন্তা করো যে সেই লাভটি নৈতিকভাবে সঠিক কিনা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমাদের অসংখ্য ছোট বড় সিদ্ধান্ত নিতে হয়। এই সিদ্ধান্তগুলোর মুখোমুখি দাঁড়িয়ে আমাদের মন প্রায়ই দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। আমি কি তাই করব যাতে আমার নিজের লাভ হবে, নাকি তা করব যা নৈতিকভাবে সঠিক? কনফুসিয়াস আমাদের মনের এই চিরন্তন দ্বন্দ্বের একটি চমৎকার সমাধান দিয়েছিলেন। তিনি এই নৈতিক কর্তব্যের বোধকে বলতেন ই বা ন্যায়পরায়ণতা। ই হলো আমাদের ভেতরের সেই নৈতিক কম্পাস যা আমাদের মনে করিয়ে দেয় কোনো পরিস্থিতিতে আমার ঠিক কী করা উচিত। এটি কোনো বাহ্যিক নিয়মের উপর নির্ভর করে না, এটি আমাদের বিবেক থেকে উচ্চারিত হয়। কনফুসিয়াস বলতেন, একজন আদর্শ মানুষের চালিকা শক্তি হলো এই ই বা ন্যায়পরায়ণতা। অন্যদিকে একজন সাধারণ মানুষ বা ক্ষুদ্র মনের মানুষের চালিকা শক্তি হলো লি বা ব্যক্তিগত স্বার্থ ও লাভ। কনফুসিয়াস স্বার্থের প্রয়োজনীয়তাকে অস্বীকার করেননি, তবে তিনি একে নৈতিকতার নিচে স্থান দিয়েছেন। তিনি বলতেন, যখন তুমি কোনো লাভের সুযোগ দেখবে তখন প্রথমে চিন্তা করো যে সেই লাভটি নৈতিকভাবে সঠিক কিনা। আমরা যদি কেবল নিজের লাভের কথা ভেবে কাজ করি তবে সমাজে বিশৃঙ্খলা এবং পারস্পরিক অবিশ্বাস জন্ম নেয়। কিন্তু আমরা যখন আমাদের দায়িত্ব ও ন্যায়পরায়ণতাকে অগ্রাধিকার দেই তখন প্রতিটি সম্পর্কের মধ্যে একটি গভীর বিশ্বাস গড়ে ওঠে। ন্যায়পরায়ণতা বা ই আমাদের শেখায় অসময়ে দুর্বল ও দুর্গতদের পাশে দাঁড়াতে। কনফুসিয়াস বলতেন, ন্যায়সঙ্গত কাজটি দেখার পরও যদি তুমি তা না করো তবে বুঝতে হবে তোমার ভেতরে সাহসের অভাব রয়েছে। অন্যায় দেখে নীরব থাকা বা নিজের লাভের জন্য চোখ বুজে থাকাকে তিনি চরম নৈতিক অবক্ষয় মনে করতেন। এই ন্যায়পরায়ণতাই মানুষকে ভেতর থেকে সাহসী ও দৃঢ় চরিত্রের অধিকারী করে তোলে। আজকের প্রতিযোগিতাপূর্ণ পৃথিবীতে আমরা প্রায় সফলতার জন্য অন্যায় পথ বেছে নিতে দ্বিধা করি না। আমরা ভাবি সবাই যা করছে তাই ঠিক। কিন্তু কনফুসিয়াসের দর্শন আমাদের মনে করিয়ে দেয় যে অন্যের ক্ষতি করে অর্জিত সফলতা আসলে এক ধরনের ফাঁপা জগৎ, যা দিন শেষে মনের ভেতর এক বিশাল শূন্যতা তৈরি করে। আপনার বিবেক যখনই ন্যায়পরায়ণতার আলোয় উদ্ভাসিত হবে তখন আপনি জীবনের চরম সংকটেও এক গভীর আত্মিক শান্তি খুঁজে পাবেন। বাইরের কোনো অভাব বা ক্ষমতার লোভ তখন আপনার ভেতরের নৈতিক স্থিরতাকে বিচলিত করতে পারবে না।